কিছু কিছু সময় আমাদের বড়রা আমাদেরকে কিন্তু অনেক শিক্ষা দেয় এবং অনেক শিক্ষামূলক কথাও বলে। তার মধ্যে বলে না যে তাড়াহুড়ো করে কোনো কাজই করতে নেই, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হয়েই যায়। সেই জন্য কাজ করতে গেলে অন্তত করে কিছু না করো মাথাটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা রাখতে হয়। আর দেখো, আমিও তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততার মধ্যে আজকে কিন্তু একটা ভুল করেই ফেলেছি, জানো তো। মানে নিজের ব্যক্তিগত কিছু কাজ আর তার উপরে রয়েছে দুষ্ট একটা বাচ্চা সামলানো। সে কাজ করতে করতে কোথা থেকে যে কি করে ফেলি মাথাটাই খারাপ হয়ে গেছে। ভয়েস ওভার দিয়েছি আজকে অনেকটা দূর থেকে, যেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যার হোক, বাবার বাড়ি বলে কথা, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু না একটু হলেও দেরি হয়। শুধু আমি বলে কি কথা, আরও যত সমস্ত মেয়েরা আছে বাবার বাড়িতে আসলেই কিন্তু আলিশির ভূত তাদের ঘাড়ে চেপে বসে। তো শ্বশুরবাড়িতে যখন ভোরবেলা 5টায় ওঠা হতো, সেই ওঠাটা উঠতে উঠতে মোটামুটি ওই 6:30 7টা এরকমই বাজে, তাই না? কতই বেলা গড়িয়ে যাক, তবুও মনে হয় কি এখনও পর্যন্ত সকাল হয়নি, আরও একটু শুয়ে থাকি। তো ওই করতে করতে উঠতে কিন্তু দেরি হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক সেই দেরিটাই হয়েছে। আজকে ঘুম থেকে যখন উঠেছি তখন ঘড়ির কাঁটায় বাজছে 7:10। ঘুম থেকে উঠে দেখো রান্নাঘরের দিকে নজর পড়েছে। কেন কি আমি যে ঘরটা থেকে বেরোলাম তার সামনে রান্নাঘর। ওদিক থেকে দেখছি মা কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছে আর তার উপর মুসুর ডালও চাপিয়ে দিয়েছে। তো আজকে হয়তো ভাতের সাথে মুসুর ডাল রান্না হবে আর তার সাথে একটা সবজি, একটা ভাজা। আর যেহেতু আমার ছেলে আছে সেহেতু প্রত্যেক দিনই কিন্তু ভাজাটা কমন। কেন কি আমার ছেলে একটু আলু ভাজাই বলো, একটু কুমড়ো ভাজাই বলো, সমস্তটাই খেতে পছন্দ করে। আর আজকে যেহেতু মাছ নেওয়া হবে না, সেই জন্য মোটামুটি 3-4 রকমের ভাজা হবে, যাতে আমার ছেলে ভাত খাটা ভালোভাবে খেতে পারে। ওদিক থেকে সকাল সকাল দেখো মা অনেক জামা কাপড়, বিছানার চাদর সবটাই কেচে দিয়েছে। আর বলেছি না যে উঠতে উঠতে 7টা বেজে গেছে, এই দেখো ঘড়ির কাঁটায় এখন ওই 7:10। ব্রাশ করে বাসি নাইটিটা চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি বেহাল অবস্থা। এই যে গ্যাসটাকে দেখছো, সে টেবিলের কভারটা নোংরা হয়েছে, সেটাও কিন্তু আমার মা ধুয়েই দিয়েছে। বাবার বাড়িতে আসলে জানো একটা সুবিধা হয়, এই ধোয়া কাচাটা আমাকে বেশিরভাগ করতেই হয় না। আমার জামা কাপড়ই বলো আর আমার ছেলের জামা কাপড়ই বলো, সকাল সকাল উঠে দেখি মার ঠিক কাঁচা হয়ে গেছে। যাই হোক, গল্প করতে করতে ওদিকে গ্যাসের টেবিলটা আমি বেশ ভালো করে বারুন দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর যেহেতু ওই গ্যাসের টেবিল কভারটা ধোয়া ভেজে অবস্থায় রয়েছে, সেই জন্য একটা বড় এবং সুন্দর বস্তা পেতে নিয়েছি টেবিলের উপর। আর তারপর এই যে প্রত্যেক দিনের মতনই কিন্তু চা বসিয়ে দিচ্ছি। আর ওদিকটাতে আজকে বসাবো একটু সুজি। কেন কি সকাল সকাল তো এখানে দুধ পাওয়া যাচ্ছে না, ছেলেটাকে কি খাবো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যে একটু লবণ আর একটু মিশ্রি দিয়ে সোনাকে দুধ ছাড়াই আজকে সুজি বানিয়ে দিই। সেই মতোই কিন্তু সুজিটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে চায়ের জলটা ফুটেও গেছে, দিয়ে দিয়েছি একটু চিনি আর একটু চা, আর তার সাথে দুধ। গতকাল রাত্রে দুধ ছিল গো, সেই দুধটা দিয়ে চা করে নিলাম। কেন কি এই দুধটা তো আর টিকবে না, ব্যবসা পড়া গরম দিচ্ছে, সেই গরমে কিন্তু দুধটুকু যদি না খেয়ে নিই তাহলে নষ্ট হয়ে যাবে। বৃথা বৃথা দুধ নষ্ট করার চেয়ে চা করে খেয়ে ফেলা অনেক ভালো। জানি যদিও বা গ্যাস হবে, তবে মুখের স্বাদে যদি খেতে হয় তাহলে একটু একটু গ্যাসটা সহ্য করতেই হবে। গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে আর সোনারও কিন্তু সুজি খাওয়া হয়ে গেছে। আর আমার সোনা এখন সাইকেল নিয়ে আর পিঠে দেখো একটা ব্যাগ ঝুলিয়ে ছুটছে কোথায় জানো, ওর মাসিমণির বাড়িতে পড়তে যাচ্ছে। তো সাইকেলটা ছাড়া সে আর যাবে না, তাই আর জোরাজুরি করলাম না, সাইকেলটা দিয়েই ওকে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই সেন্টারের বৌদি রান্না করে, তো এটা আমাদের উনুন থেকে আগুন নিয়ে যাচ্ছে আর বলছে আমার ভিডিওটা একটু করো। সেই জন্য ইয়ার্কি আড্ডা মারতে মারতে বৌদির ভিডিওটা কিন্তু করে নিয়েছি। ওদিক থেকে বেশ কয়েকটা থালা বাসন ছিল জানো, সেগুলো একটু হাতে পাতে ধুয়ে দিচ্ছি। আর মা এখন কি করছে, চালটা ধুয়ে নিচ্ছে। কেন কি যখন বলেছিলাম ভাত বসিয়েছে, আসলে সেটা ভাত বসায়নি গো, সেটা হচ্ছে জল ফুটছিল। আর এখন চালটা ধুয়ে নিয়ে গিয়ে তারপর চালটা চড়িয়ে দিয়েছে। ওদিক থেকে যে সমস্ত থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। আর এই যে
নিয়েছি, কাপগুলো কিন্তু সাজিয়ে রাখছি। আর আমাদের এই পুরানো চৌকিটায় যে ম্যাটটা পাতা রয়েছে দেখতে পাচ্ছ, এই ম্যাটটাও কিন্তু নোংরা হয়েছে। আজকে আর কালকে হাতে সময় থাকবে না, একটু ব্যস্ত থাকবো দুদিন, সেই জন্য ভাবছি দুদিন পরেই এটাকেও আমি বেশ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে। সেই কবে পেতেছি, তারপর শ্বশুরবাড়ি চলে গেছিলাম, তারপরে আদেও ধোয়াধুয়ি হয়েছে কিনা সেটা আমি আমার মাকে জিজ্ঞাসা করিনি, তবে দেখে মনে হচ্ছে হয়তো ধোয়া হয়নি, শুধু হয়তো জল ন্যাকড়া দিয়ে মোছাই হয়েছে। দেখো, গল্প করতে করতে এই ছোট্ট জায়গাটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তবে অনেক দিন তো আমি এখানে ছিলাম না, মনে হচ্ছে এই রান্নার জায়গাটার অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ গো, সত্যিই বলছি, অনেকটা পরিবর্তন হয়েছে। দেখি যে কদিন থাকি সেই কদিন কিন্তু আমি আমার মতন করে গুছিয়ে রাখবো। ওদিক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে মিট কেসটাকেও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, মিট কেসটাতে ভারী নোংরা জমেছিল, সেই জন্য সেটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হচ্ছে। সত্যি কথা বলি, বাবার বাড়িতে মেয়েদের কাজ থাকে না, কিংবা বাবার বাড়িতে এসে মেয়েরা কাজ করে না, এই কথাটা কিন্তু বলা ভুল। আমরা বাবার বাড়িতেই হোক বা শ্বশুর বাড়িতে সংসারের কাজগুলো কিন্তু গুছিয়েই করার চেষ্টা করি। অনেকে বিয়ের আগে থেকেই বাবার বাড়ির সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখে, আবার হয়তো বিয়ের পরে অনেকে গোছানো গাছানো শেখে, তারা তখন এসে বাবার বাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আরে বাড়ি তো বাড়ি, তাই না? বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি, গোছানো গাছানো, কাজকর্ম পরিষ্কার পরিপাটি করা সমস্তটাই নিজের হাতে। সত্যি কথা বলতে কি, আমাদের মতো হাউসওয়াইফদের একার সংসার হোক কিংবা একান্নবর্তী পরিবার, আমরা কাজটাকেই কিন্তু প্রধান গুরুত্ব দিয়ে থাকি। এটা আমাদের জীবনের অর্ধেকটা টাইম এই কাজের পিছনে চলে যায়, আর বাকি অর্ধেকটা টাইম চলে যায় স্বামী সন্তানের পিছনে। ছেলে মেয়ের ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত হবে, কিভাবে ছেলে মেয়েকে পড়াবো, সে ভাবনা করতে করতে আমাদের নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু বিসর্জন দিতে হয়, এবং নিজেদের স্বপ্ন, নিজেদের শখ, সেগুলোকেও অনেক সময় বিসর্জন দিতে হয় শুধুমাত্র বাচ্চার কথা ভেবে, তাই না? যে তাদের ভবিষ্যৎটাকে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে হবে, তবেই হয়তো আমরা মা হিসেবে সার্থক হব। তাতে আমাদের নিজেদের ভবিষ্যৎ কিংবা নিজেদের শখ যদি অপূর্ণ থাকে, তাতেও কিন্তু আমরা কিচ্ছু মনে করি না, আমরা সবটাই কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে পারি। এটাই হচ্ছে মেয়ে মানুষদের জীবন, জানো তো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ঘরটা মুছে নিয়েছি, আর এদিকে আকাশটা দেখো, সেই শরতের আকাশের মতো লাগছে, নীল শরতের আকাশে যা তুলোর মতো মেঘ জানান দিয়ে দিচ্ছে যে পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে। বেশ পুজোর আনন্দে আমরা আবার মেতে উঠবো। দেখতে দেখতে দেখো, আবার সেই পুজো কিন্তু চলেই আসছে, তাই না? ওই রথের দিন থেকেই কিন্তু পুজোর কাউন্টডাউন শুরু হয়। যাই হোক, গল্প করতে করতে গতকাল বিকেলবেলা বাজারে গিয়েছিলাম, বেশ টুকিটাকি কিছু বাজার করার ছিল, সেগুলোই নিয়ে এসেছি। যেমন একটা ফিয়ামা সাবান, একটা বডি অয়েল, একটা বডি ওয়াশ নিয়েছি, একটা সুথল, আর একটা নেজিভিয়ন নাসাল ড্রপ, ছেলের জন্য ওষুধ, আর মামা আর্থের একটা পেস্ট, আর নিয়েছি এই যে লাইফবয়ের বড় হ্যান্ড ওয়াশ, একেবারে বড়টাই কিনে নিয়েছি, তাতে করে না অনেকটা পর্দা পড়েছে। আর জানো তো, আমার লোটাসের যে ক্রিমটা প্রফেশনালের আমি যেটা ইউজ করি, ডিপ ময়শ্চারাইজার, সেটা পাইনি, সেই জন্য আজকে এই লোটাস প্রফেশনালের ফাইটো আরএক্স অ্যান্টি এজিং ক্রিমটা নিয়েছি। এই ক্রিমটা দোকানদার বলল যে বেশ ভালো। দোকানদার যেহেতু আমাদের মামা হয়, একটা সম্পর্ক অন্যরকম, তো সে যে খারাপ কোনো কিছু দেবে সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না। তো মামার বলাতেই এই লোটাসের ক্রিমটা আজ প্রথম নিয়ে এলাম, দেখি কত দূর কি রেজাল্ট পাই। যাই হোক, গল্প করতে করতে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আর সেই সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।